ব্যাপার? কড়ি আসছে না কেন? কড়ি গেল কোথায়? শুভঙ্কর বাবু, আপনি আছেন? শুভঙ্কর বাবু তো নেই, শুভ আছে। নো বাবু। তা তুমি যখন নেহাতি শুনবে না, তখন তো তোমাকে বলে আর কোনো লাভ নেই যে ওষুধের দোকানের মালিক বলল কাল সকালে দোকান খুলবে। নিচে গিয়ে সবাইকে নিজেই জানিয়ে দিয়ে যে তুই চিলেকোঠার ঘরে থাকছিস। আর কেন থাকছিস সে সত্যিটাও জানাই। বাবা মা সবাই এখানে আছে, সেটাতে যে আমার লাভ হতে পারে এটা আপনি ভাবেননি। এতক্ষণ ধরে যা যা সাজিয়েছেন সব আমি ধ্বংস করে দেব, কিন্তু আমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। কি ব্যাপার, ওর দৃষ্টিটা ওরকম লাগছে কেন? কিরে কোমল, হ্যাঁ কি দেখছিস অমন করে? ভালো হয়নি এটা? যা ওটা তাড়াতাড়ি রেখে আর ঠাকুর ঘরে, না হলে ধাক্কা লেগে গেলে ভেঙে যেতে পারে তো। ও, একটু ধাক্কা লাগলেই ভেঙে যাবে বুঝি? হ্যাঁ দেখিস, শ্রী ভেঙে যাওয়া কিন্তু খুব অমঙ্গলের ব্যাপার। হ্যাঁ কোমল, দেখিস কড়ির বিয়েতে যেন কোনো অমঙ্গল না হয়। না না, কোনো অমঙ্গল হবে না। একটু আমার হাতে কেউ তুলে দাও না ওটা। কোমল, একবার শোনো। কোমল, একবার শোনো। আমি শ্রীটা ঠাকুর ঘরে রেখে আসি। আমি তোমাকে ডাকছি তো, আমার কথাটা শুনে তারপর না হয় তুমি ঠাকুর ঘরে যেও। এদিকে শোনো। উনি যখন ডাকছেন আগে শুনে নে না। বাড়িটা পুরো পৌষ মেলার আকার ধারণ করেছে। সবাই আপনার জন্য অপেক্ষা করছে, আপনাকে দেখার জন্য। শুধুমাত্র একটা দিন, তারপরে তো আপনি আমাদের বাড়িতে সেফ জোন। আর তো কিছুক্ষণ, তার মধ্যে যদি পুলিশ আসল অপরাধীকে ধরতে না পারে, কোমল যদি আবার মল্লার বাবুকে ঘুমের ওষুধ খাওয়ায়, আবার যদি উনি না না, যতক্ষণ না পুলিশ আসল অপরাধীকে খুঁজে বার করতে পারছে ততক্ষণ আমি এখান থেকে কোথাও যাব না, কোথাও না। একটা কথা ভালো করে শুনে রাখ, তোর জন্য যদি শুভঙ্করদের বাড়িতে কোনো অশান্তি হয়, কোনো গন্ডগোল হয়, তাহলে আমি কিন্তু আত্মঘাতী হব। বাবা, কি করবো আমি এখন? কি করবো? কি করবো? মাসি,
মাসি, তোমার হেল্প লাগবে। কি হয়েছে মাসি? বলো না কি হয়েছে। কই কিছু না তো। আমি জানি। একটা ব্যাপারে আমি তোমাকে সাবধান করে দিতে চাই কমল। গরিব বিয়েতে কোনো ধরনের অমঙ্গল কিন্তু আমি বরদাস্ত করব না। তোমার দৃষ্টি দেখে আমার যেন কিরকম মনে হচ্ছে, তাই বললাম। বাকিটা তোমার উপরে। একটা কথা ভালো করে মাথায় নিয়ে নাও, গরির বিয়েতে কোনো গন্ডগোল হলে তাহলে 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 তুমি অন্য মোল্লার সেনকে দেখবে। কথাটা মনে রেখো। আমি তো চলে যাবো কিনি। তুমি কিন্তু তোমার বাবার খেয়াল রেখো। আর দেখো কেউ যেন তোমার বাবাকে আর ঘুমের ওষুধ খাওয়াতে না পারে। মাসি, আমি তোমাকে কথা দিচ্ছি, বাবাকে কেউ ঘুমের ওষুধ খাওয়াতে পারবে না। মাসি, তুমি এই নিয়ে মন খারাপ করো না। দিদি, মন খারাপ করতে দে। এই সময় মানে বিয়ের সময় মেয়েদের একটু মন খারাপ হয়। তুই কি করে জানলি? আরে ঠাম্মাই তো বলেছিল, আমার পুতুলের বিয়ে হয়েছিল না, তারও তো খুব মন খারাপ হয়েছিল। এটা পিসি ঠাম্মির কথা না আমার চিনি ঠাম্মির কথা? পিসি ঠাম্মা, আমার তো এখনো মন খারাপ, তুমি যে চলে যাবে। তাই বুঝি এতক্ষণ মাসির কাছে আসা হয়নি? বসার ঘরে বসে পাকা বুড়িদের মতো গল্প করা হচ্ছিল। দূর, ওখানে কে থাকবে? কেরা বৃষ্টি জিনিস বানাচ্ছে। ওটা বৃষ্টি নয়, ওটার নাম শ্রী। তা কি করে হয়? সেটা আমার মায়ের নাম, আর ওই নাম কারোর হতেই পারে না, তাই না মাসি? ঠিক তাই চিনি, ওটা খুব বিশ্রী। শ্রী তো তোমার মায়ের নাম। আমি তো আজ এই শ্রীটা ভাঙবই। দেখি মোল্লা সেন আপনি কি করতে পারেন। মা, দাও না আমাকে শ্রীটা, দাও, আমি রেখে দিয়ে আসি। নে ধর। হ্যাঁ, দাও। দাঁড়া, বলছি যে ঠাকুর ঘরে যাবি তো, কাপড়টা বদলে নে। ও, একদম ভুলে গেছি, যা তাড়াতাড়ি করে শাড়িটা বদলে আয়। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। থাক না, ওর আর কাপড় বদলানোর কি আছে? আমি না হয় না না, আমি রেখে দিয়ে আসবো। মা, একটুখানি আমাকে সময় দাও, আমি যাবো আর আসবো চেঞ্জ করে, ঠিক আছে? আসছি। বিয়ান, তাহলে এগুলো সরিয়ে ফেলি, রান্নাঘরে ঢুকতে হবে তো। হ্যাঁ চলুন। হ্যাঁ চলুন। ওমা, প্যাকেটে কি পড়ে আছে? হ্যাঁ দেখছি। দেখো তুই, দেখো তো। সুমিত, দেখতে, হ্যাঁ আমার মনে হয় পাঞ্জাবির, দেখো একবার। দেখেছো? করির বরের ধুতি পাঞ্জাবি সব দেখানো হলো ওকে, এটাই মিস করে গেছে। যাকে ও মালদা, বলছি যে এইটা করির। এই কাজটাও কি তুমি করতে পারবে না সুমিত? ও খুব যে জ্বালা ধরেছে দেখছি, আর একটু উস্কে দিয়ে দেখি।
না বলছিলাম মলদা যে এই সমস্ত তো আপনারই কেনা, ইনফ্যাক্ট গোটা বিয়ের দায়িত্বটাই তো আপনার। তা আমি জানি তো একটা ছোটখাটো জিনিস ও না দেখলেও চলবে, কিন্তু আপনি ভেবে দেখুন মল্লাদা, আমাদের করি তার বরকে মানে সে কি পোশাকে তার ফুলসজ্জার রাত্রে দেখবে। ও মাসি বলো না, আমি কোন জামাটা বিয়েতে আর কোন জামাটা বৌভাতে পরবো? চিনি, তোমার যেটা যেদিন পড়তে ইচ্ছে করবে তুমি সেটা সেদিন পড়ো। না, তুমি ওটা ঠিক করে দাও, ও কি পরবে? আমি আমারটা ঠিক করে দিয়েছি। তাহলে তো তোমার ঝামেলা মিটেই গেল। এখন চলো দেখি কিছু খেয়ে নেবে, সেই স্কুল থেকে তো সোজা এখানে চলে এসছো, চলো। ওমা, ওরা এখনো কিছু খায়নি? না গো। ধানি পিলু, তোরা যা, আগে গিয়ে কিছু খেয়ে নে। চলো। যা। ও মাসি, এবার আমারটা বলে দাও না, তুমি যেমন বলবে আমি তেমনই সাজবো। আচ্ছা মাসি, এক কাজ করো, বলো যে শাস্তিই হবে না, তাহলেই ঝামেলাটা মিটে যাবে। বাড়ি ওই কথা বললে আমি শুনে নেব। আচ্ছা একটা কথা বল, বিয়ে তো মাসির, তুই সেজে কি করবি? আরে তাহলে কি করে হবে? ও মাসি, তুমি বুঝি একাই সাজবে, আমরা সাজবো না? এদিকে এসো, দেখি মুখটা, যে এমনিতেই সুন্দর তাকে কি আবার সাজতে লাগে? আর খুব সুন্দর, আমার চিনি যদি না সাজে তাকে তাও সুন্দর লাগবে। তুমিও তো খুব সুন্দর, তুমি যা পরো তোমাকে তো তাতেই খুব ভালো লাগে। তাহলে তুমি আমার ফ্রকটা পরে না আর আমি তোমার বেনারসিটা পরে নেব, ঠিক আছে? এটা ভালো হবে। যদি মাসি ফ্রক পরে বিয়ে করতে যায় তাহলে মেশো দেখে কিন্তু অজ্ঞানী হয়ে যাবে। ওটা কিসের ডাক মাসি? কিনি, দেখো তো কোথায় দাগ। হ্যাঁ মাসি, এটা কিসের দাগ? কই, হাতে তো কোনো দাগ লেগেনি, দেখেছিনি তোমার হাত। মাসি, তোমার গালে তিল থেকে দাগটা হয়েছে মনে হচ্ছে। কিনি, তিলটা তো আঁকা। আঁকা? হ্যাঁ, মানে খুব ছোটবেলায় আমার মা আমার গালে তিলটা এঁকে দিয়েছিল। তোমার মা কোমল আর আমি এক জায়গায় থাকলে কেউ চিনতে পারতো না তো, তাই। চেনার জন্য ছোটবেলা থেকে? আসলে আমারও না সব মনে নেই। ছোটবেলায় কবে থেকে এই তিলটা আঁকা হয়েছে সেটাও আমার ঠিক মনে নেই, কিন্তু জানো তো তোমার মা আমাকে নার্সিং হোমে বলতো যে করি আসুন না। বাবা দেখো, গিনি আমি একটা কাজে এসেছি। বাবা আমিও কাজের কথা বলছি। গিনি, করি এটা দেখো তো, এতে ধুতি পাঞ্জাবি আছে, তোমার পছন্দ হয় কিনা? এটা কার জন্য? শুভঙ্করের। শুভঙ্কর বউ ভাতের দিন পড়বে, তুমি একবার দেখে নাও করি, তোমার যদি পছন্দ না হয় তাহলে আমি বদলে এনে দেব। কি হলো, দেখো।
এটা মেশো পরবে? হ্যাঁ, কেন? বাবা, মেশো তো ইয়াং ম্যান, মেশো এসব পরতে চাইবে না। আজকাল তো সবাই শেরওয়ানি পরে। কেন? আমি তো নিজের বিয়েতে ধুতি পাঞ্জাবি পরেছিলাম গিনি। বাবা, তোমার তো বয়স হয়েছে, তোমাকে এসব স্যুট করবে, কিন্তু মেশো তো ইয়াং ম্যান। বাবা, তোমার সাইজ কিন্তু বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে। তুমি চুপ করো। কি বলছো তুমি এসব কথা? ঠিকই তো বলেছে করি, শুভঙ্কর কত ইয়াং। আমি তো নিজেই ওকে ইয়াং ম্যান বলে ডাকি, আর আমি তো বুড়ো। তবুও এখন আমার হিংসে হচ্ছে শুভঙ্করের ওপর। কোন অধিকারে আমি এই বয়সে তোমার প্রতি দুর্বল হয়ে পড়লাম? আপনি কিছু মনে করবেন না, আসলে ও না বুঝেই কথাটা বলে। আই এম সরি বাবা। আমি নাগিন, তুই তো ঠিকই বলেছিস, আমি তো বুড়ো হয়ে গিয়েছি। আমি তো সেটাই ভুলে গিয়েছিলাম। মলয় বাবু, মলয় বাবু শুনুন, মলয় বাবু। আর কত সময় লাগবে গো? এই তো ফুল কটা বানালেই হয়ে যাবে। আমরা এসে গেছি। যাক, তোমরা তাহলে চলে এসেছো। আমি তো ভাবলাম তোমরা আর আসবেই না। মা, ও মা। আরে কি মামা করছিস? ও, তোমরা এসছো? আচ্ছা, একটা দিন সময় মতন তোরা কিচ্ছু করতে পারবি না? না চল, পর্দাগুলো লাগাতে হবে। আয় আয় আয়। এই, হ্যাঁ, তোর পিসিকে একটা ফোন কর তো। ওকে এই বাড়ির রাস্তা ভুলে গেছে, জিজ্ঞেস কর কোথায় আছে। ঠিক আছে। হ্যালো পিপি, তুমি কোথায়? এই দে তো ফোনটা আমায় দে। দে আমায় দে। আমার সাথে কথা বলো। ধরো। হ্যালো, তুই কোথায় রে? আরে জানিস তো বিয়ে বাড়ির কাজ, এত কাজ কি আমার একার দ্বারা হয়? হ্যাঁ, আর এরা হচ্ছে এই যুগের মেয়ে, এরা কি এসব কাজ পারে? পিপি, তোমাকে কিন্তু ঠাম্মি বুড়ি বলছে। এই তুই চুপ কর। এই তুই কোথায়, কখন আসবি? এই তো এসে গেছি। ধন্য করেছো আমায়। এসো। ও আচ্ছা, তুমি কেন এত দেরি করলে গো? হ্যাঁ, আরে বাবা, একেবারে সংসার, বাড়িতে ঢুকতে না ঢুকতে এটা করতে হবে, সেটা করতে হবে, ওটা করতে হবে। এখানেও এটা করতে হবে, সেটা করতে হবে, অনেক কিছু করতে হবে। বসে পড়ো। হ্যাঁ রে, দাদু ভাইকে আনলি না? আসবে, কালুর পরীক্ষা, পরীক্ষা দিয়ে একেবারে আসবে। তা জননী, বলো তো এবার আমাকে কি কি করতে হবে? সব তো প্রায় শেষই হয়ে গেছে, এবার এই ছোট ছোট ফুল কটা করলেই হয়। ঠিক আছে, ওঠো ওঠো ওঠো, আমি করে দিচ্ছি। ওঠো। এ নাও, দেখো কোনোটা যেন গন্ডগোল না হয়, সব ঠিকঠাক মতো যেন। ওরে বাবা, ঠিকঠাকই করবে। হ্যাঁ, সত্যি বাবা, গলাটা আগে ভিজে। চলো চলো চলো। তা হ্যাঁ রে, এইগুলো তুই করতে পারিস না? কি গো তোমরা, সেই তখন থেকে একটা বিশ্রী শ্রী নিয়ে কি করছো তোমরা? আর মা, সেই বিকেল থেকে আমার কপালে এক কাপ চাও জুটলো না। আর চা খেতে হবে না। আরে আরে, একটা সিম্পল ব্যাপার, একটু ওয়েট কর, তারপরে বৌদির সাথে যত ইচ্ছে চা খাস, কেউ বারণ করবে না তোকে। মা, মিনি কিন্তু আবার শুরু করেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি চা করে দিচ্ছি। আমিও খাবো। এই ও বাবা বাবা, দিস একটু। ও আচ্ছা আচ্ছা, দিচ্ছি, সবাইকে দিচ্ছি। কি দাদু ভাই, এতক্ষণ কোথায় ছিলে? আমি এই তো। দেখো, হয়তো ছাদে গেছিল বৌদির সাথে নিভৃতে কথা বলতে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। কি তাই তো? তোর ঠাম্মি, কি যে বলো না, তাই বিয়ে বাড়ি, তাই কিছু একটা স্পেশাল হবে না? ঠিকই তো, বিয়ে বাড়ি বলে কথা, একটু স্পেশাল কিছু না হলে হয়? একদম ঠিক।
আচ্ছা, গান না হলে কি চলে, তাও আমাদের বাড়িতে? শুভ, শুরু হয়ে যাক একটা গান। হ্যাঁ 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 মানে কি? না না, আমি পারবো। গান পারবি না কি রে? চোখটা বন্ধ করে একটু বৌদির কথাটা মনে কর, দেখবে আপনি আপনি গান চলে আসবে। তুই চুপ করলি? না না, আমি পারবো না। কি না 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 করছিস? আর না, সবাই খুশি হবে। মা, মা তুমি তো জানো আমি কবে গান ছেড়ে দিয়েছি। পারবি না কি রে? এই সেদিনকে মাকে এসে বললি গান শিখিয়ে দিতে, আবার পারবি না? জানো বিবি, সেদিনকে হসপিটালে বৌদির গান শুনে দাদা মাকে এসে বলে সেই গানটাই শুনিয়ে নিতে হবে। ঠিক আছে, গাইছি আমি। ব্যাস হয়ে গেছে। বলো বাবু, একটু শুনো, বলো বাবু।